আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। কি কাজ করলে জিন মানুষের ক্ষতি করে বা ক্ষতি করার সুযোগ পায়? কোন শ্রেণীর মানুষকে জিন দেখলেই ক্ষতি করে? জিনের আসর থেকে বাঁচার উপায় কি? এই ভিডিওতে আমরা তা জানব ইনশাআল্লাহ। খারাপ জিন 12 ধরনের লোকদের আক্রমণ করতে পারে বেশি। তারা হলো নম্বর 1, যারা শিরকে জড়িত। তাদেরকে শয়তান, জাদু ও বদনজর খুব সহজে ঘায়েল করে ফেলে। শিরকের অনেক রূপ আছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি শক্তিধর মনে করা, কোনো ব্যক্তিকে বা কোনো জিনিসকে আল্লাহর মতো শক্তিশালী মনে করা, কোনো মানুষকে সমস্যার সমাধানকারী মনে করে তার সাহায্য চাওয়া, তাবিজ তুমারকে শক্তিশালী মনে করা, এসবই শিরকের অন্তর্ভুক্ত। যারা এসব করে তাদেরকেই জিনের বদনজর বা জাদু বেশি ঘায়েল করে। নম্বর 2, যারা হারাম খায়, হারাম লেনদেন করে, হারাম ব্যবসায় যুক্ত থাকে বা কোনো রকম হারাম উপায়ে পাওয়া অর্থ ভোগ করে, যারা ফাঁকি দিয়ে অন্যের সম্পদ হাতিয়ে নেয়, অবৈধ পথে দ্রুত ধনী হতে যেয়ে চোরা কারবারে লিপ্ত হয়, যারা হারাম উপায়ে উপার্জন করা খাদ্য দ্বারা বানানো শরীর, ঘর ও সন্তানের উপর সহজেই জিনের বদনজর বা জাদুটোনা কাজ করে। নম্বর 3, আল্লাহকে যারা ভুলে যায়, দিনের 2-1 বারও যারা আল্লাহকে স্মরণ করে না, নামাজ কালাম নেই, জিকির নেই, দোয়া নেই, কোরআন তেলাওয়াত নেই, বাসায় কোরআনের বাণী তেলাওয়াত নেই, তাদেরকে এসব জিনিস সহজে আক্রমণ করে। নম্বর 4, নাপাক থাকা ব্যক্তিদেরকে শয়তান খুব সহজে আক্রমণ করে। বিশেষ করে গোসল ফরজ হলে যারা দীর্ঘক্ষণ ধরে গোসল না করে থাকে তাদের ওপর খারাপ জিন মারাত্মকভাবে ছায়া করে। মাসিক শেষে পবিত্র হতে দেরি না করেই গোসল করা উচিত। মনে রাখতে হবে, জিনের বদনজর বা জাদুটোনা পাক থাকা ব্যক্তির ওপর সহজেই কাজ করে না। নম্বর 5, যে বাড়িতে কোরআন তেলাওয়াত বা জিকির আজগার হয় না, বরং ভর্তি থাকে জীবজন্তু, মূত্রী ও শয়তানের প্রিয় মানুষদের ছবি দিয়ে, এসব বাড়িতে রহমানের ফেরেশতা ঢুকতে পারে না বলে খারাপ জিন, খারাপ লোকদের আনাগোনা, বদনজর ও জাদু খুব বেশি থাকে। এসব বাসাতেই থাকে ডিপ্রেশন, ঝগড়া, মনোমালিন্য বা হিংসার প্রকোপ। নম্বর 6, শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা ফরজ, সেসব অঙ্গ অযথা খুলে রাখা উচিত নয়। যারা এগুলো খুলে বাইরে বের হয়, বিভিন্ন স্থানে যাতায়াত করে, বিশেষ করে সন্ধ্যায় ও দুপুরে বাইরে ঘোরাফেরা করে, তাদের ওপর জিনের প্রভাব পড়তে পারে, কারণ জিনরা কখনো কখনো মানুষের প্রেমে পড়ে। নম্বর 7, বাথরুম ও টয়লেট খারাপ জিনদের থাকার স্থান। এসব স্থানে দোয়া পড়ে ঢোকা এবং বের হতে দোয়া পড়া উচিত। সেখানে গান গাওয়া, অনেক সময় নিয়ে থাকা, প্রয়োজন শেষ হলেও অকারণে দেরি করা ইত্যাদি অনুচিত। নম্বর 8, যারা জিনদেরকে অযথা কষ্ট দেয় বা অযথা ভয় করে, পূজা করে, তাদেরকে জিন ক্ষতি করে। অনেক সময় জিন কুকুর, বিড়াল বা সাপের রূপ ধরে ঘুরে বেড়ায়, তাই কুকুর, বিড়ালকে কোনো রকম কষ্ট দেওয়া ঠিক নয়। নম্বর 9, অসম্ভব রেগে গেলে মানুষকে জিনে সহজে কাবু করে ফেলে, তাই রাগের সময় এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। রাগ নিয়ন্ত্রণের জন্য দোয়াটি পাঠ করা যেতে পারে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আদলা ফিল গদবি ওয়ার রিদা। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আদলা ফিল গদবি ওয়ার রিদা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্রোধ ও সন্তুষ্টি উভয় অবস্থাতেই মধ্যমপন্থা কামনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। নম্বর 10, জিন বা অদেখা জিনিসকে ভীষণ ভয় করলেও অনেক সময় জিনে ধরে। নম্বর 11, সারাক্ষণ শুধু যৌনতা চিন্তা করা বা এ ধরনের সিনেমা, মুভি, ভিডিও দেখা, বাজে অশ্লীল ছবি বা বই পড়া, এ ধরনের সঙ্গীদের সাথে বাজে বিষয় নিয়ে ফোন আলাপ বা চ্যাট করা জিনদের জন্য খুবই উর্বর জায়গা। এসব লোকদেরকে সহজেই জিনে আক্রমণ করে। নম্বর 12, প্রতিটি মানুষের সাথে 2 জন সাথী থাকে, একজন শয়তান থেকে, অন্যজন ফেরেশতাদের থেকে। ভালো মানুষদের শয়তান ক্ষতি তো করেই না, ক্ষতি করার চেষ্টা করলে ভালো মানুষটার দোয়া ও আল্লাহর সাহায্যে তা দূর হয়ে যায়। মানুষেরা সেই দোয়াগুলো না জানার কারণে সমস্যায় পড়ে। এখন জানবো জিন থেকে আত্মরক্ষার উপায়। তা হলো নম্বর 1, শরীয়তের নির্দেশসমূহ মেনে চলার মাধ্যমে নিয়মিত সালাত, সিয়াম, জাকাত ইত্যাদি ইবাদতগুলো ঠিকমতো আদায় করা। যেসব আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে এসেছে তা সঠিকভাবে মেনে চলা। নম্বর 2, কোরআনে এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো ঠিকমতো পড়া।
তা হলো ঘুমানো, ঘুম থেকে ওঠা, অজু, খাওয়া, বাইরে যাওয়ার দোয়াগুলো পড়া। নম্বর 3, টয়লেটে যাওয়ার আগে পরে দোয়া পড়া। নম্বর 4, টয়লেটে বা বাথরুমে কথা না বলা, গান না গাওয়া। নম্বর 5, বিসমিল্লাহ বলাকে সঙ্গী বানানো, আল্লাহর নামে বাড়ির সব কাজ করা। নম্বর 6, কোনো গর্তে বা ভাঙ্গা স্থানে পেশাব না করা। নম্বর 7, বেওয়ারিশ কোনো কুকুর, বিড়াল, সাপ বা অন্যান্য কোনো প্রাণীকে সাবধান না করে কষ্ট না দেওয়া। নম্বর 8, স্বামী স্ত্রীর মিলনের সময় দোয়া পড়া এবং গোসল ফরজ হয়ে গেলে অযথা দেরি না করা। নম্বর 9, সন্তানের ওপর সূরা মুলক এবং যেসব দোয়া আছে তা বারবার পড়ে ফু দেওয়া। নম্বর 10, সূর্য ডোবার সময় বা তারপরে বাচ্চাদেরও মেয়েদের বাইরে না যাওয়া। নম্বর 11, শরীর বন্ধ রাখবে, হারাম থেকে পরিহার করা, যথাসম্ভব পাকসাপ থাকা, সৌন্দর্যের স্থানসমূহ খোলা না রাখা, দোয়া পড়ে শরীরে হাত বুলিয়ে নেওয়া, কোরআন তেলাওয়াত করা। নম্বর 12, ঘর বন্ধ করবে, কমপক্ষে সপ্তাহে একবার সূরা বাকারা ঘরে পাঠ করা। ঘরে অশ্লীল সিনেমা, অশ্লীল কাজ, কথা ও নোংরা ছবি না রাখা, রুমসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং দুর্গন্ধ কোনো জিনিস না রাখা, জিনের পছন্দের খাবারগুলো যথাসম্ভব বাইরে রাখা। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।